সেন্ট মার্টিন নাম শুনলেই চোখে ভেসে আসে সাগরের নীল জলরাশির ছবি। বালুতটের এই মায়াবী সমুদ্র সৈকত হাতছানি দিয়ে ডাকে সবাইকে। প্রকৃতি দুই হাত মেলে যেন সৌন্দর্য ঢেলে দিয়েছে দেশের একমাত্র প্রবাল দ্বীপটিতে। যেহেতু আমি ট্রাভেল করতে অনেক বেশি পছন্দ করি, বাংলাদেশের অনেক সমুদ্র সৈকতে আমার যাওয়ার অভিজ্ঞতা আছে। তো যেই সমুদ্র সৈকত আমাকে খুব বেশি টানে সেটা হচ্ছে সেন্ট মার্টিন। খুবই স্বচ্ছ, তারপর প্রবাল, তারপর নিরাপত্তার দিক দিয়ে যদি বলি খুবই নিরাপদ আমার কাছে মনে হয়েছে। রাত দিন যে কোনো সময় আপনি যে কোনো জায়গায় বিচরণ করতে পারবেন। দেশের পর্যটনের শীর্ষে থাকা এই দ্বীপ এখন ভুগছে নানামুখী সংকটে। অনিয়ন্ত্রিত পর্যটকের কারণে দূষণ হচ্ছে পরিবেশ, ক্ষতি হচ্ছে জীববৈচিত্র্যে। তাই এই মৌসুম থেকে নানা নিষেধাজ্ঞা দিয়েছে সরকার, যেখানে বলা হয়েছে ডিসেম্বর ও জানুয়ারিতেই শুধু রাত যাপন করতে পারবেন পর্যটকরা। সেই সাথে প্রতিদিন পর্যটকের সংখ্যা নির্ধারণ করা হয় মাত্র ২,০০০। লাইট পলিউশন কিংবা প্লাস্টিক বর্জ্য, অনেক পর্যটককে দেখা যাচ্ছে যে তারা প্লাস্টিক তুলে নিয়ে যাচ্ছে কিংবা পরিষ্কার পরিচ্ছন্নতামূলক কর্মকাণ্ড করছে, তবে দূষণের চাইতে তা বড়ই নগণ্য। সেন্ট মার্টিন দ্বীপের সবচেয়ে সুন্দর যে বিষয়গুলো তা হচ্ছে যে সেন্ট মার্টিনের এক একটা পাশ এক এক রকম। আমার মনে হয় যে কর্তৃপক্ষকে আরও কিছু বিষয়ের দিকে দৃষ্টি দেওয়া উচিত, কারণ এই জায়গায় অনেক বেশি অব্যবস্থাপনা আছে। পর্যটক সীমিত করাকে জীবিকা নির্বাহের জন্য হুমকি হিসেবে দেখছেন দ্বীপবাসী ও ব্যবসায়ীরা। তাদের দাবি, পর্যটকের সংখ্যা বাড়ানোর পাশাপাশি এই খাতকে সম্প্রসারিত করতে সরকারকে পদক্ষেপ নিতে হবে। পর্যটক সীমিত করেছে, ২,০০০ পর্যটক পার ডে আসে, ওই পর্যটক দিয়ে আমাদের পৌঁছাচ্ছে না। দ্বীপবাসী খুব অসহায় অবস্থায় আছে। আমরা ৪ মাস ব্যবসা করতাম, ৮ মাস বসে বসে খাইতাম। ৭,০০০, ৮,০০০ পর্যন্ত লোক আসতো, কিন্তু এবছর লোক দিছে মাত্র ২,০০০ দেওয়াতে আমাদের লোক প্রায় মনে করে একটা দুইটা বুকিং হইয়া থাকে, এই পুরা রুমটাই খালি থাকে। তো আমাদের লোকজন রাখছি মনে করতে সময়ে মনে করে ৩-৪টাই হইয়া থাকে, সময়ে মনে করে ২টা হয়। আমাদের যে লোকটা রাখছি লোকটার টাকা ওঠাইতে আমাদের খুব বাড়াটা যেতেছে। অতিরিক্ত পর্যটন, প্লাস্টিক দূষণ ও প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ব্যবহার এই দ্বীপটির পরিবেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বলছেন গবেষকরা। জীবিকা টিকিয়ে রাখার পাশাপাশি দ্বীপটিকে রক্ষার তাগিদও দিয়েছেন তারা। বায়োডাইভার্সিটির উপর বেস করে বা বায়োডাইভার্সিটিকে রক্ষা করার জন্য যদি আমরা কোনো গাইডলাইন তৈরি করতে চাই, তাহলে আমাদের একটা থরো বেসলাইন স্টাডি আসলেই দরকার। সুতরাং আমি বলবো এই ক্ষেত্রে যারা পরিবেশবাদী সংগঠন আছেন, সরকারে যারা পরিবেশ মন্ত্রণালয় আছে, যারা গবেষণা করেন এই লাইনে, তারা যদি সবাই সমন্বিতভাবে কোনো কিছু করার উদ্যোগ নেয়, তাহলে সেই ক্ষেত্রে এটা সেন্ট মার্টিনের জন্য একটা ভালো কিছু হবে বলে আমরা আশা করি। সরকারের নানা নিষেধাজ্ঞায় এরই মধ্যে জীববৈচিত্র্য ফিরে পেতে শুরু করেছে সেন্ট মার্টিন। যত্রতত্র ওয়ান টাইম প্লাস্টিকের ব্যবহার, নানাভাবে পরিবেশ দূষণ এবং নির্বিচারে প্রবাল কোরাল পাথর উত্তোলন কমে এসেছে দ্বীপটিতে। শুধু তাই নয়, দ্বীপের দূষণকারী প্লাস্টিক বর্জ্য সংগ্রহের পর রিসাইকেল করা হচ্ছে। পাশাপাশি সেন্ট মার্টিন দ্বীপে প্লাস্টিক বোতলের পানির পরিবর্তে বিকল্প উপায়ে খাবার পানি নিশ্চিত করতে সরকারি উদ্যোগ শীঘ্রই বাস্তবায়ন হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশবাদীরা।